মর্নিং বন্ধুরা। আর দেখো ঘড়িতে এখন 9টা নয়। আমার এই দেখো বিছানা তোলা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর অনেক কাজ হয়ে গেছে। আর এই দেখো আমার ব্যালকনিতে গাছে জল দেওয়া হয়ে গেছে, ব্যালকনি ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো এত কেচেছি, কিছু কাঁচা মেলেছি আর কয়েকটা কাঁচা বাকি আছে। আমি এখন তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি, দিয়ে শুধু ঝোল ভাত। আমার শাশুড়ি মায়ের অবস্থা ভীষণ ভীষণ খারাপ, মানে চিন্তা করতে পারবে না। আর সেই কারণেই ওখানে আমাকে এখন থাকতে হবে। আমি আর আমার ছোটো ননদ থাকবো ওখানে। আর আইসিইউতে আছেন, ভীষণ কষ্ট পাচ্ছে, দেখা যাচ্ছে না চোখে। আর তোমরা সকলে প্রে করো যেন আমার শাশুড়ি মা ভালো হয়ে যান। আর দেখো গাছগুলো নড়ছে, কি সুন্দর লাগছে না, ঠান্ডা বাতাস দিচ্ছে। আর আমার কাজের দিদি আসবে 10টার সময়। ঠাকুর পুজো এখনও করিনি, আমি চান করে ঠাকুর পুজো করে নেবো। ওদের ভাতটা আমি করে নিয়েছি। আর এই যে বাইরে থেকে জলখাবার নিয়ে আসা হয়েছে, করার একদমই সময় নেই। আর তাড়াতাড়ি বেরিয়ে যাব বন্ধুরা। আর এই দেখো পায়রাকে চাল দিয়েছি, খেয়ে চলে গেছে। আর এই দেখো মাছের ঝোল ফুটছে, এই যে পাবদা মাছ আছে, পাবদা মাছের ঝোল। আর এটা তো মাছের তেল আছে, বড়া ভাজবো। যাই হোক, চা আমার খাওয়া হয়ে গেছে। দেখো আবার চা একটু খাবো, চান করে তাড়াতাড়ি আমি শাশুড়ি মায়ের কাছে যাব, কারণ মায়ের শরীরটা ভীষণই খারাপ। আমার ননদ 8:30 থেকে 9টার মধ্যে চলে আসবে বলেছে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। যাই হোক যাব। আর মেয়েরা সব ঘুমাচ্ছে, ঠাকুর পুজো করবো এখন। আর তোমাদের কি বলবো বলো, মায়ের বয়স হয়েছে কিন্তু মা না আমাদের মানে একদম মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে এত শাশুড়ি মা বলে বলছিল, মানে পুরো সংসারটাকে এত আনন্দ দেয় তোমরা চিন্তা করতে পারবে না। আমরা যে যার ফ্ল্যাটে আলাদা আলাদা থাকি, আর আমাদের যেটা আদি বাড়ি সেখানেই আমার মা থাকে। আর নিচতলায় মা থাকে, ওপরে হচ্ছে আমার মেজো ভাসুর যা ছেলেরা সব থাকে। আমরা আলাদা থাকলেও আসলে আগেকার দিনের বাড়ি, সেটা আবার নতুন করে সব করা হয়েছে, কিন্তু তার আগেই আমরা সব ফ্ল্যাট কিনে নিয়েছি, আমি আমার বড় যা। যাই হোক, ফ্ল্যাট কিনে আলাদা থাকি কিন্তু আমরা সবাই একসাথে হই। ভীষণ মিলমিশ আমাদের মধ্যে বলতে পারো। আমার ননদরাও ভীষণ ভালো। আর এত ভালো একটা আনন্দ, মানে আনন্দ কী বলবো, আনন্দময় ফ্যামিলির থেকে কেউ চলে গেলে সেটা খুব খারাপ লাগবে, সংসারটাই ভেঙে যাবে। তাই আমরা সকলে চাই যে শাশুড়ি মা আমাদের অনেক বছর বেঁচে থাকুক, তোমরা প্রে করো। আর আমার মা তো 27 বছর হলো আমার মা নেই, জানো তো, বুঝতেই পারছো, মা বাবা দুজনেই নেই। সেই জন্য এই মাকে ভালোবাসি। আর যাই হোক, আমি চাই যে আমার হাজবেন্ডের মা বহু বছর বেঁচে থাকুক। সেটা তো আর হয় না, তাও আমি চাই।